মঙ্গলবার কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ছিল। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা সেই অনুষ্ঠানে পৌঁছতেই তাকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। আমাদেরকে অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে। আমার স্বামীকে মেরে ভগ্ন করে রেখেছে। আমার স্বামী শুধুই লোক লাগিয়ে মেরেছে। আমার ছেলেকে আগুলতে গেল, ছেলেকে মারতে দেয়নি বলে মেরেছে। সমস্যা একটাই, শিউলি শাহ আসবে জানলে আমরা ডিম নিয়ে আসতাম, জানলে। এই ধরনের অসম্মান তো এদের প্রাপ্য। এই সম্মানটা ওনারা আর পাবেন না। ওনাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে যে বিশ্বাসঘাতকরা এদিক ওদিক নেচে বেড়াবার চেষ্টা করছেন, তাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের সহ্য করতে পারছেন না, তৃণমূল কর্মীরা সহ্য করতে পারছেন না, এমনকি খাঁটি যারা বিজেপি কর্মী, যাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, তারাও সহ্য করতে পারছেন। ওই শিউলি সাহার বিরুদ্ধেও মানুষের ব্যাপক বিক্ষোভ আছে এলাকায়। খুবই অত্যাচার তিনি করেছেন। ন্যাচারালভাবে হয়তো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, তাদের বিজেপির কর্মী সমর্থকরাও থাকতে পারেন। আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, কাউকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন। পুরো ঘটনাটাই কাঙ্ক্ষিত ঘটনা নয়। প্রশাসনিক সভায় এই ধরনের ঘটনা না হলেই ভালো, কিন্তু যারা করেছেন আমি পুরোপুরি 100% তাদের ঘাড়েও দোষটা চাপাতে পারি না। কারণ রত্নাকর বাল্মীকি হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু সব মানুষ কি সেটা সহজে ওরা মেনে নেবে? ওদের সেই অত্যাচার ওদের উপরে হয়েছে। এর আগে গত জুন মাসে কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছিলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা। সেই সময় তার মুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর প্রশংসা। এবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হলো তাকে।